বড় পর্দায় হাজারো মানুষের একসঙ্গে চিৎকার। বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা সবসময় এমন বাঁধভাঙা, কিন্তু আর মাত্র এক মাস পর শুরু হতে যাওয়া ২৬ বিশ্বকাপের আসর এদেশের মানুষ দেখতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কারণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি থেকে শুরু করে দেশের কোনো বেসরকারি টেলিভিশন বা ইন্টারনেট ভিত্তিক ওটিটি প্রতিষ্ঠান এখনও বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বেও কেনেনি। ফিফার নিয়ম অনুযায়ী বিদেশি চ্যানেলগুলো অনুমোদন ছাড়া বাংলাদেশে খেলা সম্প্রচার করতে পারবে না। বাংলাদেশে এবার বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। বিটিভির একটি সূত্র জানিয়েছে ১০৪টি ম্যাচের সম্প্রচার সত্ত্ব বাবদ স্প্রিংবক তাদের কাছে প্রায় ১৫১ কোটি টাকা চেয়েছে, যা করসহ দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকা। এত বিপুল খরচ দেখে বিটিভি সরাসরি ফিফাকে বিনামূল্যে খেলা দেখানোর সুযোগ চেয়ে ইমেইল করলেও ফিফার তরফ থেকে কোনো জবাব মেলেনি। বেসরকারি টেলিভিশন বা ওটিটি প্রতিষ্ঠানগুলো এবার সত্য কিনতে জোরালো কোনো চেষ্টা করছে না। সম্প্রচারের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, এবারের খেলাগুলো হবে গভীর রাতে ও ভোরে। ওই সময় দর্শক কম থাকায় কাঙ্ক্ষিত বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনা কম। তবে এখনও কিছুটা আশা বাকি আছে। স্প্রিংবক জানিয়েছে আলোচনার সুযোগ রয়েছে এবং তারা গ্রহণযোগ্য হারে মুনাফা রেখে সত্য দিতে রাজি। সম্প্রচার নিয়ে সরকারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও আলোচনার কথা রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও জোর দিয়ে বলছে, ফুটবলপ্রেমী জাতি হিসেবে বাংলাদেশের যে কোনো মাধ্যমেই হোক ফুটবল বিশ্বকাপ দেখাতেই হবে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া ২৩তম আসর মাঠে গড়াতে বাকি এক মাসেরও কম। সাধারণ মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে হলে এখন সরকারকেই দ্রুত উদ্যোগী হতে হবে, নইলে বঞ্চিত হবে কোটি কোটি ফুটবল ভক্ত।